নকশাটি আগুনের মধ্যে জ্বালানোর সাথে সাথে যত বড় কঠিন মনের মানুষ হোক না কেন, তার একবারে সে আপনার কাছে আসতে বাধ্য হবে, তার জানটা বাইরে হয়ে যাইব। আছে এমন একটি অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে উদয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ এমন একটা বিদ্যা নিয়ে আসলাম। নকশাটি ফলিতা বানাইয়া জ্বালানোর সাথে সাথে যত বড় কঠিন মনের মানুষ হোক না কেন, তার মনটা গলতে বাধ্য হবে। কথা দিলাম আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা নিজের কাজ নিজে করবেন। অনেকে আমাকে বলেন, ভাই আমাকে কাজ করে দেন, আমাকে কাজ করে। নিজের কাজ নিজে করেন। যদি অনেক কঠিন সমস্যার মধ্যে পড়ে যান, নিজে করতে পারতেছেন না অথবা ব্যর্থ হয়েছেন, আমার সাথে যোগাযোগ করবেন। 100% গ্যারান্টি দিয়ে একটা কাজও মিস হইব না। এমনভাবে আপনাকে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ। স্ক্রিনে আমার নাম্বারটা দেখতে পাচ্ছেন। আগে প্রথমত এই কাজটি করতে গেলে কিছু নিয়ম কারণ আছে, মানতে হবে। নিয়ম কারণ না মান্য কাজ করবেন, কোনো দিনও কাজ হইব না। 1000 বার চেষ্টা করতে পারবেন, লক্ষবার চেষ্টা করতে পারবেন, কোনো দিনও কাজ হবে না। প্রথমত নকশা লিখার ক্ষেত্রে আপনাকে নিয়ম পালন করতে হবে। দিন কোন দেখে কাজ করতে হবে। যদি দিন কোন না দেখেন তাহলে কাজ হইব না। আর এটা আপনাকে করতে গেলে সকালবেলা, আপনি শনিবার অথবা মঙ্গলবার ছাড়া সকালবেলা আর 5 দিন, রবিবার, বৃহস্পতিবার, সোমবার অথবা জুমার দিন হইলে আপনি জুমার নামাজের পরে লিখবেন। অন্য দিন হইলে আপনি সকালে লিখতে পারেন। নকশা লিখতে হবে আপনাকে 60টি। পুরো নকশাটা আপনাকে লিখতে হবে। নকশার নিচে আপনাকে সুন্দর কইরা নাম লিখিতে হবে। কিভাবে? অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, এভাবে অবশ্যই লিখে দিবেন। যদি আরবিতে পারেন অনেক ভালো হবে। আরবিতে না পারলে করার কিচ্ছু নেই, বাংলাতে লিখে দিবেন। বাংলাতে লিখলে একটু দেরিতে হয় কাজ, তাও আপনি আরবিতে লেখার চেষ্টা করবেন। নকশা কিন্তু ভুল করা যাবে না, একটা অক্ষরে যেন বাদ না হয়। যদি একটা অক্ষর বাদ হয়ে যায়, কাজ করে কোনো উপকার পাবেন না, কোনো উপকার আসবে না। একটা অক্ষর ভুল হইলে আপনার কাজ সম্পূর্ণ বৃথা। নকশা লিখিতে হবে 60টি সাদা কাগজের উপরে। আপনাকে কাগজ লিখার আগে 11 বার অবশ্যই দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। কলমের উপরে ফুঁক দেবেন 11 বার। আপনি তারপরে নকশাটা সুন্দর করে কেবলামুখী হয়ে মুখের মধ্যে চিনি জাতীয় যে কোনো কিছু রেখে তারপর আপনি নকশাটা লিখে নেবেন। সুন্দর করে 60টি নকশা এক বসা অবস্থায় লিখে নেবেন। আগরবাতি জ্বালাবেন, মোম জ্বালাবেন, তারপরে নকশা লিখে নেবেন। এবার নকশা আপনার লেখা শেষ, নকশা লেখা হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে? সুন্দর করে 60টি নকশা আপনি রেখে দিবেন। রাত্রে 12টার পর বাজারে যাবেন আগে, শনিবার অথবা মঙ্গলবার, একদমে আপনাকে চামেলি তেল আনতে হবে, কিছু তুলো আনতে হবে। এই 60টি নকশা তুলোর মধ্যে পেঁচিয়ে ফলিতা, যেটার ফলিতা বানাই, ওই ফলিতা বানাবেন। ওই তেল দিয়ে আপনাকে রাত্রে এশারের নামাজের পরে মেয়ে অথবা ছেলে তার বাড়ির দিকে মুখ করে বসবেন। বসার পরে মনে করবেন যে আপনার মনের মানুষ, যাকে আপনি বশ করতে চাচ্ছেন, সে আপনার কাছে আছে। যখন আপনি এটাতে আগুন ধরাইয়া দিবেন, মনে করবেন যে সে আপনার কাছে দৌড়াইয়া আইতাছে, তার মন গলে গেছে। মনে করবেন যে সে চুটটা আপনার কাছে চলে আসতেছে। এমনভাবে কল্পনা করতে থাকবেন। নকশার মধ্যে সুন্দর করে আগুন ধরাইয়া দিবেন। আর মনে মনে তার চেহারা আপনাকে স্মরণ করতে হবে, কল্পনা করতে হবে। মনে করবেন যে সে আপনার কাছে দৌড়াইয়া আইতাছে। 3 দিন করতে না করতে আপনি যার উপর এই কাজ করবেন, দেখবেন সে অস্থির হইয়া, পাগল হইয়া আপনার কাছে মরিয়া হইয়া আইতে বাধ্য হইব। ভাই আমি কথা দিলাম, অনুমতি দিয়া দিলাম, কাজ করেন, মন থেকে দিয়া দিলাম। যদি করার মতো করতে পারেন করেন। দোয়া রইল আপনাদের জন্য। অসৎ উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে আমার আজকের বিদ্যা প্রয়োগ করলে আপনার ক্ষতি হইতে পারে, তখন আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। যদি উল্টাপাল্টা কাজ করেন তখন আপনার ক্ষতি হইতে পারে। আর অবশ্যই আপনারা মা বাবার নাম লিখে কমেন্ট করবেন, এজাজত চাইবেন কমেন্টে। যদি উপকার পান আমাকে কমেন্টে ইনশাল্লাহ জানাবেন, অবশ্যই জানাবেন।
এটা আমার দাবি রাখলো। আর যদি কোনো প্রয়োজনে সমস্যার সমাধান করতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কাজ করে দেওয়া হবে। আর আমি এই ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের মধ্যে অনেক ব্ল্যাক ম্যাজিক বিদ্যায়দি, ইসলামিক বিদ্যায়দি আপনার যেটা মন চায় নিতে পারেন।